সুস্বাগতম সকলকে। আজকের এই ভিডিওতে বা আজকের এই পর্বে আমরা আলোচনা করব কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা অনার্সের তৃতীয় সেমিস্টারের স্কিল এনহান্সমেন্ট কোর্স 3A2 এই পত্রের সাজেশন নিয়ে। মূলত যারা পঞ্চম সেমিস্টার পরীক্ষা দিয়েছো কিন্তু ওল্ড সিলেবাস হিসাবে যারা তৃতীয় সেমিস্টারের এই স্কিল এনহান্সমেন্ট কোর্সে পাশ করতে পারোনি, অর্থাৎ সাপ্লিমেন্টারি যারা এবারে পরীক্ষা দেবে তাদের উদ্দেশ্যেই মূলত আজকের এই সাজেশনটি। আমি পূর্ববর্তী ভিডিওগুলিতে এই পত্র থেকে আসা সম্ভাব্য ছোট প্রশ্ন নিয়ে প্রচুর ভিডিও দিয়ে রেখেছি এবং বিগত বছরগুলিতে এসেছিল সেই রকম অনেক ছোট প্রশ্নই আলোচনা করা রয়েছে। তোমরা চাইলে এই ভিডিওর শেষে অথবা ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্ক থেকে সেই সমস্ত ভিডিওগুলি দেখে নিতে পারো। তিনটে মডিউল থেকে 10 নম্বর এবং 5 নম্বরের জন্য যে প্রশ্নগুলি এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ সেই ধরনের প্রশ্নই মূলত এখানে রয়েছে। মডিউল 1 থেকে মূলত যে দুটি প্রশ্ন থাকে, একটি গল্প সূত্র থাকে, তা থেকে গল্প নির্মাণ বা কাহিনী নির্মাণ করতে হয়। তার যে কমন ফরম্যাট, একটি নীতিকথা থাকে এবং গল্পের একটি শিরোনাম থাকে। এই ফরম্যাটটি যদি মোটামুটিভাবে আত্মস্থ করা যায় তাহলে এখান থেকে যে ধরনেরই প্রশ্ন হোক না কেন উত্তর করা সম্ভব হয়। দ্বিতীয়ত, এখান থেকে যে প্রশ্ন থাকে, কোনো গল্প কিংবা উপন্যাসের অংশ বিশেষ থাকে তাকে নাট্যরূপ দিতে হয় কিংবা চিত্রনাট্য নির্মাণ করতে হয়। এখানে বিগত বছরগুলিতে আসা প্রশ্নের ধরন দেখলে তোমরা কিছুটা হলেও অনুমান করতে পারবে। অবশ্য তোমরা তো পূর্বে পরীক্ষা দিয়েছো, সেখান থেকে অনুমান করতে পারবে। এখানে বেশ কিছু উদাহরণ তোমরা যদি রপ্ত করে রাখো বা বেশ কিছু উদাহরণ যদি তোমরা দেখো তাহলে সেই নির্দিষ্ট ফরম্যাটকে অনুসরণ করলেই কিন্তু এই মডিউল 1 এর প্রশ্নের উত্তর অবশ্যই দেওয়া যায়। এখান থেকে 5 নম্বরের প্রশ্ন হিসাবে নাট্যরূপের বৈশিষ্ট্য, নাট্যরূপের মঞ্চ নির্দেশ, গল্প বা উপন্যাস তার সঙ্গে নাট্যরূপ বা চিত্রনাট্যের তুলনামূলক আলোচনা। এখানে আমি 4টি দিয়ে রেখেছি 3 দাগের প্রশ্নে। সেক্ষেত্রে কিন্তু প্রশ্ন এমনও হতে পারে গল্প এবং উপন্যাসের তুলনামূলক আলোচনা কিংবা গল্প চিত্রনাট্যের তুলনামূলক আলোচনা, অথবা উপন্যাস নাট্যরূপের তুলনামূলক আলোচনা কিংবা উপন্যাস চিত্রনাট্যের আলোচনা। সেই অর্থে গল্প উপন্যাসের বৈশিষ্ট্য, নাটকের বৈশিষ্ট্য, চিত্রনাট্যের বৈশিষ্ট্য, এই বিষয়গুলো কিন্তু দেখে রাখতে হবে। মডিউল 2 থেকে মূলত আমি এখানে 2টি প্রশ্ন রেখেছি। এই 2টি প্রশ্ন ভালোভাবেই করবে। কলাবৃত্ত বা মাত্রাবৃত্ত ছন্দের বৈশিষ্ট্যগুলি উদাহরণ সহ আলোচনা করো। মিশ্র কলাবৃত্ত বা তান প্রধান ছন্দের বৈশিষ্ট্যগুলি উদাহরণ সহ আলোচনা করো। মাত্র 2টি প্রশ্ন, এই প্রশ্ন দুটি অবশ্যই ভালোভাবে করবে। মডিউল 3 থেকে ক্ষুধিত পাষাণ গল্পটি চলচ্চিত্রায়ন করেছিলেন কে? এই চলচ্চিত্র সম্পর্কে কি কি তথ্য পাওয়া যায় তা আলোচনা করো। 2, এই ক্ষুধিত পাষাণ থেকে অথবা হিসাবে যে প্রশ্ন আসতে পারে, রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প ক্ষুধিত পাষাণ ও তপন সিংহ পরিচালিত চলচ্চিত্র ক্ষুধিত পাষাণ, এদের মধ্যে যে পার্থক্য রয়েছে বা যে মিল রয়েছে সে সম্পর্কে আলোচনা করো কিংবা তুলনামূলক আলোচনা করো, এরকম প্রশ্ন আসতে পারে। 2, বাড়ি থেকে পালিয়ে ছবিটির পরিচালককে, ছবিটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। অর্থাৎ বাড়ি থেকে পালিয়ে এবং ক্ষুধিত পাষাণ এই দুটি চলচ্চিত্র এবং গল্প, এদের মধ্যে তুলনামূলক আলোচনা অর্থাৎ সাদৃশ্য বৈসাদৃশ্য, এই প্রেক্ষাপট থেকে কিন্তু এই দুটি যদি আমরা ভালোভাবে করি তাহলে কিন্তু এখান থেকে অবশ্যই আমরা একটি প্রশ্ন কমন পাবই। এই প্রশ্নগুলি করার পাশাপাশি 5 নম্বরের প্রশ্ন হিসাবে আমি মডিউল 1 এর 3টি প্রশ্ন বলেছিলাম। এছাড়া আরো কিছু 5 নম্বরের প্রশ্ন তোমরা অবশ্যই দেখে রাখবে। কোরাস আবৃত্তির গুরুত্ব। 2, আবৃত্তিতে সুর বলতে কি বোঝো বা আবৃত্তির ক্ষেত্রে সুরের গুরুত্ব কতখানি তা আলোচনা করো। 3, মুক্ত দল, রুদ্ধ দল বা মুক্ত অক্ষর, রুদ্ধ অক্ষর বা দল, লয় ও মাত্রা, শ্বাসাঘাত সম্পর্কে আলোচনা করো। এছাড়া নির্বাক যুগের বাংলা ছবি, সবাক যুগের বাংলা ছবি বা তাদের বৈশিষ্ট্য। 6, পথের পাঁচালীর অপু আর বাড়ি থেকে পালিয়ের কাঞ্চন চরিত্র দুটির মধ্যে যে স্বভাবগত মিল ও অমিলের দিকগুলি আছে তা উল্লেখ করো। পথের পাঁচালীর যে কোনো একটি চরিত্র এবং বাড়ি থেকে পালিয়ের
একটি চরিত্র সম্পর্কে আলোচনা করো। ক্ষুধিত পাষাণ গল্পে অতিপ্রাকৃত পরিবেশ তপন সিংহের চলচ্চিত্রায়নে বজায় আছে কিনা তা আলোচনা করো। পূর্বে আমি ক্ষুধিত পাষাণ থেকে প্রশ্ন বলেছি, কিন্তু সেখান থেকে আরো নির্দিষ্ট করে বললাম এভাবে, বা এই ধরনের প্রশ্নও কিন্তু আসতে পারে, অর্থাৎ ওই বড় প্রশ্নের প্রস্তুতি যখন তোমরা রাখবে, পাশাপাশি 5 নম্বরের প্রশ্ন কেমন হতে পারে সেই প্রস্তুতিটাও নিয়ে রাখবে। বাড়ি থেকে পালিয়ে চলচ্চিত্রের কোন সিকোয়েন্সই তোমার বেশি পছন্দের এবং কেন? পথের পাঁচালী সিনেমায় ট্রেনের গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। পথের পাঁচালী সিনেমায় ইন্দিরা ঠাকরুনে ও দুর্গার মৃত্যু বোঝাতে কি কি প্রতীক সত্যজিৎ রায় ব্যবহার করেছেন? শিবদামের উপন্যাসের প্রথম পরিচ্ছেদের ঘটনাক্রমকে ঋত্বিক ঘটক তার সিনেমায় কিভাবে ব্যবহার করেছেন? 5 নম্বরের প্রশ্ন হিসাবে এগুলোই যদি দেখো এবং 10 নম্বরের প্রশ্ন হিসাবে যেগুলো বললাম এগুলো যদি দেখো, তাহলে কিন্তু তোমরা পরীক্ষাতে ভালো ফলাফল করতে পারবে, তা নিশ্চিত। এছাড়া শর্ট কোশ্চেনের জন্য মূলত বিগত বছরগুলির প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করা রয়েছে, সম্ভাব্য কিছু ছোট প্রশ্ন রয়েছে, তোমরা সেগুলো দেখে নিতে পারো। আজকের সাজেশন পর্ব এখানেই সমাপ্ত করলাম। ধন্যবাদ সকলকে।